ওয়েলকাম করছি নতুন আরও একটি ভিডিওতে। আজকে আমরা স্ট্যান্ডার্ড মেশিনের একটি কাজ আপনাদের সাথে তুলে ধরব। ডাইং টেক্সটাইল ফ্যাক্টরিতে বুকনার স্ট্যান্ডার্ড মেশিন অতীব একটি গুরুত্বপূর্ণ মেশিন। ডাইং মেশিনে কালার এবং ওয়াশ করার পরে খুব অল্প সময়ের মধ্যে শুকিয়ে নেওয়ার জন্য এই মেশিনটিকে ব্যবহার করা হয়। আপনারা এখন যে মোটরটি দেখতে পাচ্ছেন এটি হলো 2 নাম্বার হিট চেম্বারের ব্লোয়ার ফ্যানের মোটর, অর্থাৎ বার্নারের অপোজিটে যে মোটরটি থাকে এটিকে আমরা মোটামুটি ব্লোয়ার অ্যাডজাস্ট মোটর হিসাবেই বা ফ্যান হিসাবেই বিবেচনা করে থাকি এবং জেনে থাকি। এই মোটরের কানেকশনটি খুলে ফেলা হলো এবং খুলে ফেলার পরে এখানে আমরা সাবধানতার জন্য কস্ট টেপ অর্থাৎ পিভিসি টেপ পেঁচিয়ে দিচ্ছি যেন কোনো ধরনের দুর্ঘটনা অথবা শর্ট সার্কিট না হয়। বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন আমি যেটা দেখাচ্ছি সেটি হলো হিট চেম্বারের দরজা। এই দরজাটি খোলার পরেই ভিতরে আমরা প্রবেশ করতে পারবো। এবং একটি কথা বলে রাখা ভালো, এই কাজ করার আগে অবশ্যই কিন্তু আমাদের লগ আউট ট্যাগ আউট যে ফর্মালিটি আছে অর্থাৎ পলিসি আছে সেটা মেনটেন করতে হবে, কারণ এখানে একটি দুর্ঘটনা ঘটলে সকলের জীবন নিয়ে কিন্তু চরম একটি হতাশাজনক পরিস্থিতিতে আমরা পড়ে যাব। সুতরাং লগ আউট ট্যাগ আউট সম্পর্কে যদি আপনারা জানতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি সেটি নিয়েও কিন্তু ভিডিও তৈরি করে আপনাদের জন্য আপলোড করার চেষ্টা করব। তো বন্ধুরা, যেটুকুনটি বলছিলাম, এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এক্সপার্ট মেকানিক্যাল এক্সপার্ট কিন্তু ভিতরে প্রবেশ করছে এবং ব্লোয়ার ফ্যানের যে মোটরটি সেটা কিন্তু ভিতর থেকে এরকম দেখতে, এবং দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কিছু কিন্তু হিট প্রুফ একটি লেদার ব্যবহার করা হয়েছে যেন কোনোভাবে অগ্নিকাণ্ডর ঘটনা না ঘটতে পারে। এবং আপনাদেরকে আমি পুরোটাই দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্টসে আপনাদের প্রশ্নগুলো করতে পারেন। যদিও এর ভিতরে কাজ করার পূর্বে আপনাদেরকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে, বিশেষভাবে সাবধানতা অর্থাৎ সেফটি ইস্যুগুলো নিয়ে আপনাদেরকে সবসময় কাজ করার চিন্তা ভাবনা করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের সাপোর্ট আমরা বাইরে ভিতরে রেখেছি, ম্যান পাওয়ার রেখেছি যারা বিভিন্ন ধরনের সেফটি বিষয়গুলো খেয়াল রাখতেছে যেন কেউ মেশিনে সুইচ না দিতে পারে অথবা কেউ কোনো ধরনের অঘটনের মধ্যে না পড়ে। একজন আরেকজনকে আমরা সাপোর্ট দিয়ে কাজগুলো করার চেষ্টা করতেছি। আর এই ধরনের কাজগুলো অবশ্যই টিম ওয়ার্ক করতে হবে, এই জিনিসগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। বন্ধুরা, একটি বিষয় বলে রাখা ভালো, মোটরটি আমরা খোলার পিছনে যে কারণটি রয়েছে সেটি হলো মোটরের বেয়ারিংয়ের সমস্যা হয়েছে। এই বেয়ারিংটি চেঞ্জ করার জন্য মোটরটি আমাদেরকে খুলতে হচ্ছে, যার কারণে আমরা ভিতরে এখন এই ব্লোয়ারের ফ্যানের যে ইম্পেলার আছে পাখাটি রয়েছে মোটরের সাথে লাগানো সেটা খুলতে হবে এবং পুরা খোলার পরেই আমাদেরকে কিন্তু মোটরটিকে আউট করতে হবে। মোটরটি আউট করার পরে আমরা কিন্তু আমাদের ওয়ার্কশপে অর্থাৎ আমাদের মেনটেন্যান্সের যে ওয়ার্কশপ রয়েছে সেখানে যেয়ে কিন্তু আমরা মোটরটিকে খুলে তার বেয়ারিং চেঞ্জ করে এটাকে আমরা রিপেয়ার করে আবার লাগিয়ে মেশিনটাকে রানিং করব। তো বন্ধুরা, বুঝতেই পারতেছেন যে এই ধরনের কাজগুলো কিভাবে করা হয়। এছাড়াও আরও বিস্তারিত কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন, এবং আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন, তাতে আমাদের উৎসাহ বাড়বে এবং আমরা এই ধরনের ভিডিও আপনাদের জন্য আরও নিয়ে আসব। এখানে আরও আমরা র্যাচেট সেট বলতে পারেন এবং গুটি সেট বলতে পারেন, যে ধরনের যন্ত্রপাতি লাগে সেগুলো কিন্তু সব কিছু একসাথে এনেই আমরা কাজ শুরু করেছি। লাইট রয়েছে আমাদের হাতে, অবশ্যই সেফটি জিনিসটা আমরা সবসময় খেয়াল করি। তো এখানে দেখতে পাচ্ছেন যে পুলার একটি রেডি করা হচ্ছে এবং আমরা ইম্পিলারটা খোলার আগে সেখানে কিন্তু WD-40 মেরে নিয়েছি যেন খুলতে আমাদের ইজি হয়, অর্থাৎ কোনো ধরনের ড্যামেজ যেন আমাদেরকে ফেস করতে না হয় সে জিনিসটা আমরা খেয়াল করে কাজ করতেছি। যারা মেনটেন্যান্সে আপনারা কাজ করার মন মানসিকতা রাখেন এবং মেনটেন্যান্সে যারা কাজ করেন অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন যেন কোনো ধরনের পার্টস অথবা এই মেকানিক্যাল জিনিসগুলো খুলতে যায় কোনো কিছু ড্যামেজ না হয়ে যায়, কারণ এগুলো খুব রেয়ার যন্ত্রপাতি বা রেয়ার পার্টস, এগুলো খুব সহজে পাওয়া যায় না। আপনারা যারা এই কাজের সাথে যুক্ত আছেন আপনারা বিষয়গুলো হয়তো জানেন। আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা আপনাদের কমেন্ট সেকশনে অবশ্যই যদি কোনো কিছু জানতে চান আমাকে অবশ্যই জানাবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ইম্পিলারটা খুলে ফেলেছি, ওই পাশে এখন আমরা মোটরটা খুলে ফেলবো। ওকে, সব গুছাইলো। এখন আমরা এই ভিতর সাইডের কাজ মোটামুটি আমরা কমপ্লিট করেছি। এখন বাইরের সাইডের নাটগুলো আমাদেরকে খুলতে হচ্ছে মোটরটিকে আউট করার জন্য। দেখতে পাচ্ছেন এখানে আমাদের আরেকজন এক্সপার্ট রয়েছেন বাইরে, যিনিও খুবই এক্সপার্ট মেকানিক্যাল কাজগুলোর উপরে।
তিনি অনেক বছর ধরে এই সব কাজের সাথে যুক্ত আছেন। তো আমি পাশাপাশি আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করব যে এখানে দেখতে পাচ্ছেন যে বার্নার রয়েছে এবং হিট চেম্বারের ভিতরে কেমন থাকে সেগুলো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন যে ভিতরের অবস্থা কীরকম আছে। এগুলো হচ্ছে হিট চেম্বারের ভিতরে। এখানে আমরা বিভিন্ন সময় সার্ভিসিংয়ের সময় এখানে আমরা ওয়াশ করি, পরিষ্কার করি। আর দেখতে পাচ্ছেন মোটরটি মোটামুটি প্রায় খোলার কাছাকাছি অবস্থানে আমরা চলে গেছি। মোটরটি আমরা খুলে ফেলতেছি সুন্দরভাবে, সাবধানতার সাথে। মোটরটিকে আউট করার পরে দেখতে পাচ্ছেন এখানে মোটরটা এখন আমরা চেক করতেছি যে আসলেই আমাদের বেয়ারিংটা কি সমস্যা, সেটাই আমরা একটু জাস্টিফাই করার চেষ্টা করতেছি। তো বন্ধুরা, আমি আপনাদের মাঝে এই ধরনের ভিডিও নিয়মিতই শেয়ার করে থাকি এবং আপনাদের সাথে এই বিষয়গুলো সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করি। যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে কী নিয়ে ভিডিও দেখতে চান আমাদেরকে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও ধন্যবাদ।